মাই চ্যানেল তপতিস গল্পকথায়। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে বকবক আর গপ্প নিয়ে। আজকে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আমি করব শেয়ার সবার শেষে। আর আজকে রান্নার রেসিপিও করবো শেয়ার। আমি যা রান্না করবো সেগুলো তো শেয়ার করব অবশ্যই। তো আজকে একদম সিম্পল রান্না করব, আর সেরকম রেসিপিটাও একদম সিম্পল হবে, তো ঘরোয়া, কিন্তু তার মধ্যে একটু অন্যরকম থাকবে। এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সোমবার, কালকে রবিবার ছিল। রবিবার দিনকে বেশ অনেক রকমের অনেক কিছু রান্না বান্না হয়েছে, সেজন্য আজকে একটু হবে কম কম রান্না। আর সকালবেলা যত কাজ ছিল আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। মেয়েকে পড়ানো থেকে শুরু করে ঘর বারান্দা ডাস্টিং করা, জামা কাপড় কাচাকাচি সব কিছু হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে আগে যেটা করব সেটা হচ্ছে একটুখানি চা করব, চা খাবো। ভীষণ গরমের মধ্যে ঠান্ডা থেকে যারা চা খোর আমার মতন, তারা গরম বা শীতে তাদের পিপাসা লাগলে পরে তারা যেটা করে সেটা হচ্ছে যে চাটা তারা খায়। চা খাওয়াটা তাদের কাছে একটা মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। চা খেলে মনে হয় যেন পিপাসাটা খানিকটা কমেছে। তো সেই জন্য আমিও খাবো চা। আর তার আগে দেখিয়ে দিই, আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। কি বসিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে বসেছে ভাত ফুটে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন মানে আলুর চোখা খাওয়া হয় না। বাপ্পা বলছিল তপতি অনেকদিন আলুর চোখা খাওয়া না, তো সেই জন্য হচ্ছে আলু সেদ্ধ, এখানে প্রেসার করে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর তাছাড়া যেটা করব আজকে সিম্পল একটা রান্না করব, কিন্তু সেই রান্নাটা আমার টুইস্ট আছে। এই পটল, ঝিঙে, কুমড়ো, আলু, এই যে বেগুনটা আছে, এই বেগুনটা দিয়ে ডালের তরকারি করব। ডালের তরকারি তোমরা আমি বলেছি শেয়ার করব, তোমরা বাড়িতে অবশ্যই সেটা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে গরমের মধ্যে। তো চলো আগে এখন একটুখানি চা খেয়ে তারপর আসছি। এখানে দেখো বাসনগুলো ধুয়েছিলাম সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে, সেগুলো আর গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিয়ে চাটা খেয়ে আবার আসছি। তো চলো। বলছিলাম না একটু আগে, যারা চা খেতে ভালোবাসে, চা পিরো, মানে এক কথা যাদেরকে বলে চা খোর, তাদের শীত বলো, বর্ষা বলো, গরম বলো, মানে পিপাসা পেলেই তারা যদি চা খেয়ে নেয় তো তাদের সব কিছু ঠিক হয়ে যায়। তো আমারও সেরকম চা প্রিয়। আর আমার সঙ্গে সঙ্গে থাকতে বাপ্পাকেও চা খোর করে দিয়েছি। ঠান্ডার থেকে চাটা বেশি খায়, জানি চা খাওয়াটা ভালো না গরমে, তাহলেও কি করবো বলো, অভ্যাস তো খেতেই হয়। আর আমার যেদিনকে মানে প্রচুর রান্না ধরো করি আগের দিনকে, মানে আর কালকে করেছি, কালকে রবিবার ছিল, কালকে বেশ রান্নাগুলো করেছি। আজকে সোমবার, তো আজকে আমার রান্না সোমবার করতে হবে না, কারণ যেদিন আমি একটু বেশি রান্না করি পরের দিন দেখি কি করে হয়, হয়তো কাকতালীয় কি ঘটনা কে জানে, মামনি সবজি মাছ টাছ রান্না করে দিয়ে যায়। আজকেও যেমন দিয়ে গেছে, থোর মাছ টাছ রান্না করে দিয়ে গেছে, যা দিয়ে গেছে। দুপুরে আমার আর সেভাবে কিছু করতে হবে না। তাহলে বাপ্পা বলছিল অনেকদিন আলুর চোখা খায় না, আলুর চোখাটা করব। আর ওই দেখালাম সবজিগুলো রয়েছে, ওই দিয়ে ডালের একটা তরকারি করবো। ওটা তোমার সাথে শেয়ার করছি, ওটা ভালো রেসিপিটা। তার আগে আমি চা খেয়ে নিই, চা খেতে খেতে গল্প করি। আর যেমন চা খেতে ভালোবাসি, তেমন গল্প করতেও ভালোবাসি, বকবক করতে ভালোবাসি। আমি তো যখন বাপের বাড়ি মার বাবার ওখানে যাই, মা বলে একটু চুপ কর, তো কথা কম বল। মা আমাকে বলে কথা কম বল, কাজ বেশি কর। আমি এত বকি, ও প্রথম থেকে ছোট থেকে আমি বকি এরকম। চাটা খাচ্ছি না, আমার জন্য পিপাসা যেন হয়ে যাচ্ছে, শান্তি লাগছে চাটা খেলে। তো খেলাম, তোমার সাথে গল্প করি, অনেকদিন গল্প করা হয় না। আর কালকে রাত্রে কি হচ্ছে জানো না তো, কালকে রাত্রে তখন 3:30 বাজে হঠাৎ করে দেখি লোডশেডিং। আর নিচটা ঠান্ডা ঠিক আছে, কিন্তু না মানে নিচে লোডশেডিং হয়ে গেলে থাকা যায় না।
সে কি গরম লাগছে। আর আমি না কানের মধ্যে শুধু বাজছে যে এই বাড়ি হয়তো এসির হাওয়া হচ্ছে, হাওয়া চলছে, ও বাড়িতে পাখা চলছে, এরকম ভাবছি। আবার দেখছি না, সবার কারেন্ট, সব বাড়িতেই কারেন্ট নেই, পুরো আমাদের এরিয়াটা ধরেই লোডশেডিং হয়ে গেছে। তারপর 4টের সময় মনে হয় কারেন্ট এলো, তো 4টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। তারপর ভোর রাতের দিকে ঘুম এসেছিলো, 5টা 5:30 ঘুম এসেছিলো, ব্যাস উঠতে আজকে দেরি হয়ে গেছে। দৌড়দৌড়ি করে কাজ করেছি। সকালে মাঝখানে মেয়েকে ভালো করে পড়ানো হয়নি। চাটা ভালোই বানাই, খারাপ বানাই না একেবারে। চলো চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি। একটা সমস্যা, আওয়াজ শুনতে পাচ্ছ না? ওটা আমার পাখার আওয়াজ। আমার মেয়ে পাখা বন্ধ করতে দেবে না। আমার এত গরম যে মাটিতে বসে কথা বলছি তোমাদের সাথে। আমি গরমকালে মাটিতে এরকম বসে, মাটি মানে সরি, মেঝেতে বসে পড়ি, হচ্ছে শুয়ে পড়ি অনেক সময়তে। আমার গরম লাগে বেশি। চা খাওয়াটা আস্তে আস্তে শেষ করে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হয়। তেল দিয়েছি অল্প করে, তেলটা একদম অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার এই যে কুমড়ো, আলু ডুবো ডুবো করে কাটা, পটল, আর ওটা হচ্ছে কি বলে জানি, ঝিঙে, এই সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা একটু পরে দেবো। আমি এই কটা সবজি দিয়েছি, তোমরা পারলে আরও অনেক সবজি দিতে ইচ্ছে করো দিতে পারো রান্নাটার মধ্যে। এখন এই লকডাউনের সময় না এরকমই রান্নাবান্না খেতে হবে, কিন্তু একটু টুইস্ট না থাকলে, রান্নার টেস্ট না থাকে, সেটাও তো আমাদের মুখে ভালো লাগবে না। চারিদিকে লকডাউন, তারপরে রান্নাও যদি ওরকম সেভাবে খাই, কিন্তু এর মধ্যেই খেতে হবে, যা থাকবে ঘরে তার মধ্যেই একটু ভালো করে নিয়ে খাওয়াটাই হচ্ছে এখন সব থেকে। নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো, বাড়ির পরিবারের সবাইকে, সেটাই আমাদের মতন হাউস ওয়াইফের কাছে বড় চ্যালেঞ্জ। তো এই রান্নাটাও সেরকম, বেশি কিছু সেরকম লাগে না, কিন্তু খেতে ভালো হবে। তো সবজিগুলোর মধ্যে আমি এবার একটু নুন দেব, হলুদ। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কার বদলে আমি অর্গানিক লঙ্কার গুঁড়ো খাই, তো ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিই, কোনো অসুবিধা হয় না। এর মধ্যে কোনো কেমিক্যাল সবই কিছু থাকে না, একদম অর্গানিক, সেজন্য এটাতে কোনো অসুবিধা হয় না। আমার মেয়েও খায়, আমি নিজেও একজন অ্যাসিডিটি মানে গ্যাস্ট্রিকের পেশেন্ট, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। তো এটাকে একটুখানি যাকে বলে কষিয়ে নেওয়া বা একটুখানি সাঁতলে নেওয়ার মতো করে নেবো আমি, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার এটার মধ্যে জল বেরিয়েছে, এটার মধ্যে এবার বেগুনগুলো আর টমেটোটা এবার দিয়ে একটুখানি নাড়িয়ে এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা খুলে দিলাম। তো সমস্ত সবজি দেখো একদম মাখো মাখো হয়ে এসছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে আমি ডালটা করেছি মটর ডাল, এরকম মটর ডালগুলো এরকম আস্তে আস্তে থাকবে, পুরোপুরি মিহি হয়ে যাবে না। একটু জলে ভিজিয়ে রেখে একটা কি দেখো এরকম একটা কি দুটো সিটি দেবে, তাহলেই হয়ে যাবে। এতটা সবজির জন্য আমি এখানে 2 চামচ মতন মটর ডাল নিয়েছি, টেবিল চামচে 2 চামচ মটর ডাল নিয়েছি। তো এটা এবার এর মধ্যে এরকমভাবে ফুটুক। আর এর মধ্যে আমি এখন দেবো একটুখানি বেশি বেশি এরকম এতটা মতন আদা বাটা। রান্নাটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, কিন্তু খেতে একদম অন্যরকম হয়। এটা আমি কোথা থেকে শিখিনি, এটা আমার নিজের মানে রান্না করতে করতে এগুলো আমি মাথা থেকে বার করেছি। এটা হয় না, করতে করতে একটা ইয়ে চলে আসে, অভ্যাস চলে আসে। তো এর মধ্যে আমি একটুখানি চিনি দেব, এরকম চিনি দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, নিরামিষ রান্নায় আমি চিনি দিই, মিষ্টি হবে না কিন্তু একটা ব্যালেন্স থাকবে, আগেও তোমাদের আমি বলেছি। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমার যেটা বলে ফোড়ন দিতে হবে। রান্নাটা করার সময় ফোড়ন দিই নি, জাস্ট এখানটা ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি এই ছোট্ট ফোড়ন প্যানটা বসালাম। এই দেখো একটুখানি, লকডাউনের মধ্যে বেশি ঘিমিও খাওয়া যাবে না, কেনার একটা প্রশ্ন আছে, পাওয়াও যাচ্ছে না এখন। আমি তো সাধারণত অনলাইন থেকে সব মাসকাবাড়ি মালটাল নিই, কিন্তু আমি অর্ডার করেছি, কবে পাবো আমি জানি না। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা, অল্প একটু কি তবে শুকনো লঙ্কা, একটু জিরে আর একটুখানি হিং, 1 চুটকি মতন হিং দেব। ব্যাস, একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি, যেহেতু একটাই তরকারি, সামান্য একটু গরম মশলা দিলাম। গরম মশলা মানে এলাচ দারচিনি গুঁড়ো করে রাখি, তাই দিলেও হয় না দিলেও হয়। এটা লুচি তরকারি, লুচি, পরোটা, রুটি, গরম ভাতের পাতেও খেতে ভালো লাগবে। তো আমার মটর ডালের তরকারি রেডি। আর এটা তোমরা এভাবে বাড়িতে রান্না করো, একদম অন্যরকম খেতে লাগে। নর্মাল যে ডাল বা সবজি ডাল আছে সেরকম কিছু না, তরকারি না, খুব সুন্দর খেতে হয় তরকারিটা। এরকমভাবে করো, দেখবে অনবদ্য। আলুর দম ফেলে লোকে এই দিয়ে খাবে লুচি। ফোড়ন দিয়েছি তো ওই জন্য ঝাঁজ আসছে, আমার একটু অ্যালার্জি আছে। এই গরমে বিকেলবেলায় সব থেকে বেশি যেটা প্রয়োজন করে কি পড়ে মামা, মিষ্টি না, প্রয়োজন পড়ে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা কিছু শরবত খেলে খুব ভাল লাগে। কারণ যা গরম না, মানে বলার মতো না। তো তার জন্য আর ঠান্ডা কোনো শরবত, যে জিনিসটা ছাড়া আমার মনে হয় একদম মেলে না, সেটা হলো কি, চলো তোমাদেরকে দেখাই। বাইরে বেরিয়ে অন্ধকার অন্ধকার লাগছে, আমাদের সিঁড়ির এই ঘরটা এখানটা অন্ধকার লাগে। তো চলো, বেশ আকাশটা একটু অন্ধকার অন্ধকার, রোদ কমেও এসছে এখন। তো চলো দেখাই কোন জিনিসটা ছাড়া হচ্ছে একদম চলে না আমাদের শরবতে। তো সেটা এই দেখো, দেখতে পাচ্ছ, এটা পুদিনা পাতার গাছ। এটা আমার পুদিনা পাতার গাছ। এখান থেকে আমি কয়েকটা
পুদিনা পাতা ছিঁড়ে নেব, তারপর দেখাচ্ছি কি করি। যে কটা ছিঁড়েছি 5-7টা 4-5টা ছিঁড়েছি, এতেই হয়ে যাবে। পুদিনা পাতা একটা স্ট্রং একটা ফ্লেভার আছে না, মানে সেটা খুব একটা বেশি দরকারও পড়ে না, অল্পতেই হয়ে যায়। তো চলো, এই যে আমার মেয়ে বলছে না মাস্ক পরে কেন বাইরে কেন গেছো, ঠিক আছে। তো ঠান্ডা মানেই মানে গরমের দিনে ঠান্ডা মানেই হচ্ছে এই যে আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবতটা আমি আমটা পুড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি, কারণ আম পোড়াটা আবার কী করবো তোমাদের সাথে শেয়ার, সেজন্য শেয়ার করিনি। এবার এর মধ্যে আমের এই পাল্পটা পুরো আমি এরকম করে করে হাত দিয়ে চটকে নিলাম। চিনি মানে বুঝে দেবে যতটা মিষ্টি খাবে, বা হচ্ছে আমটা কতটা কি মিষ্টি সেটা তো আমি জানি না, সেই হিসেব করে একটা আন্দাজ মতন চিনি দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে 4-5টা দেখলাম পুদিনা পাতা তুললাম, আর দেখলে না সেই পুদিনা পাতা। আর অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে এই যে পিঙ্ক সল্ট, এটা সন্দব লবণ। আর এর মধ্যে দেব এই অল্প করে একটু ঠান্ডা জল দিয়ে নিই, তারপর এটাকে পরে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করব। এবার ব্লেন্ডার থেকে একটুখানি নিয়ে এরকম করে টু গুড টক ঝাল মিষ্টি। তো এর মধ্যে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মশলার গুঁড়ো। কী বলতো এর মধ্যে এই একটুখানি মানে 1/4 চামচের একটু জিরে নিয়েছিলাম, আর 4-5টা গোলমরিচ কড়াই এই প্যানের মধ্যে জাস্ট রোস্ট করে হামানদিস্তাতে ছোট্ট হামানদিস্তাতে গুঁড়ো করে দিয়েছিলাম। তো সেই ভাজা মশলাটা পুরোটা এখানে দিয়ে দেবো। মনে হচ্ছে একটু চিনি লাগবে, কারণ চিনিটুকু সবটাই দিয়ে দিলাম। আর এইখানটার এই যে 1 গ্লাস মতন ঠান্ডা জল, 1 গ্লাস পাতলা খাবো, 1 গ্লাসে 1.5 গ্লাসের একটু কম জল দিলাম, দিয়ে এবার এটাকে আর একবার ফাইনালি ব্লেন্ড করে নেব। রেডি আমাদের আম পান্না। এবার এটা হবে খানা, খানা না সরি পিনা। তো চলো, তো আমি বসে পড়েছি এই আম পান্নাটা নিয়ে। ভালো হয়েছে বেশ, এভাবে বানিয়ে তোমরা অবশ্যই তোমরা বাড়িতে ভাবে বানিয়ে খাও। তো ঠান্ডা খেতে খেতেই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো নতুন গল্প, নতুন রেসিপি, নতুন বক নতুন দিনলিপি নিয়ে, নতুন দিন নিয়ে। তো আজকের মতন এখানেই আমার গুড বাই বলার সময় চলে এসেছে। তো গুড বাই। আর তপতিস গল্প কথার পাশে লেখা থাকে যে সাবস্ক্রাইব, সেখানটা তোমরা প্রেস করবে। প্রেস করলে পরে দেখবে যে বেল আইকন আসছে, বেল আইকনটাকে প্রেস করবে। প্রেস করলে 3টে অপশান আসে, অল বলে যে অপশান আসে সেই অপশানটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত ভিডিও সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা আগের থেকে পেয়ে যাবে। তো কথাটা আর বাড়াচ্ছি না, এখানে আমি শেষ করছি। সন্ধে হয়ে আসছে, সন্ধে প্রদীপ দেখাতে হবে ঠাকুরকে। তো আজকের মতন টাটা, বাই বাই।